Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present perfect tense. So let's get started on today's topic. তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এর অর্থ প্রকাশ করে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই রিপিট, যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এর অর্থ প্রকাশ করে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে কি জানার উপায়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানার উপায়টা হচ্ছে যে সাধারণত ক্রিয়াপদের শেষে ইয়াছ, ইয়াছি, ইয়েছি, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি উল্লেখ থাকে। সাধারণত ক্রিয়াপদের শেষে ইয়াছ, ইয়াছি, ইয়েছি, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি উল্লেখ থাকে। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শুরুতেই হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপর হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। আই রিপিট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে হ্যাজ এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। ফর এক্সাম্পল, আমি ভাত খেয়েছি মানে হচ্ছে আমি ভাত খাইয়াছি, আর সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ, কারণ আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে আর অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে, আর সেজন্য আইয়ের পরে আমরা লিখবো হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, খেয়েছি মানে হচ্ছে ইট, আর ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তারপর লিখতে হবে অবজেক্টটা হচ্ছে ভাত মানে হচ্ছে রাইস। আমি ভাত খেয়েছি মানে হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। দ্য নেক্সট ওয়ান ইজ আমি একটি ছবি এঁকেছি মানে হচ্ছে আমি একটি ছবি আঁকিয়াছি, মানে ক্রিয়াপদের শেষে আছে ইয়াছি, আর সেজন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আইয়ের পরে লিখতে হবে হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ভার্বটা হচ্ছে এঁকেছি মানে হচ্ছে আঁকা মানে হচ্ছে ড্র, আর ড্রয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি ছবি মানে হচ্ছে এ পিকচার। আমি একটি ছবি এঁকেছি মানে হচ্ছে আই হ্যাভ ড্রন এ পিকচার। দ্য নেক্সট ওয়ান ইজ সে স্কুলে গিয়েছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে হি, তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাজ, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের উপরে হ্যাজ বসে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে গিয়েছে মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে গো, আর গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে স্কুলে মানে হচ্ছে টু স্কুল। তো সেই স্কুলে গিয়েছে মানে হচ্ছে হি হ্যাজ গন টু স্কুল। দ্য নেক্সট ওয়ান ইজ আমি এই মাসে এটা কিনেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে লিখতে হবে হ্যাভ, কারণ আইয়ের পরে হ্যাভ বসে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে কিনেছি মানে হচ্ছে বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এই মাসে মানে হচ্ছে দিস মান্থ, আরেকটা হচ্ছে এটা মানে হচ্ছে ইট। তো এই অবজেক্টটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইট শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর এই মাসে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নাম্বার দূরত্বে থাকার কারণে দিস মান্থ এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নাম্বার দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি এই মাসে এটা কিনেছি মানে হচ্ছে আই হ্যাভ বট ইট দিস মান্থ। দ্য নেক্সট ওয়ান ইজ আমি এই নদীতে একটি কুমির দেখেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখেছি মানে হচ্ছে সিন। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এই নদীতে মানে হচ্ছে ইন দিস রিভার, আরেকটা হচ্ছে একটি কুমির মানে হচ্ছে এ ক্রোকোডাইল। তো একটি কুমির শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি আছে, সেই জন্য ক্রোকোডাইল শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর এই নদীতে এই শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নাম্বার দূরত্বে আছে, সেজন্য ইন দিস রিভার এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নাম্বার দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি এই নদীতে একটি কুমির দেখেছি মানে হচ্ছে আই হ্যাভ সিন আ ক্রোকোডাইল ইন দিস রিভার। দ্য নেক্সট ওয়ান ইজ সে একটি ছাতা কিনেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে হি হ্যাজ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে কিনেছে মানে হচ্ছে কেনা, আর কেনা মানে হচ্ছে বাই, আর বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। তারপর লিখতে হবে অবজেক্টটা হচ্ছে একটি ছাতা, আর একটি ছাতা মানে হচ্ছে অ্যান আমব্রেলা। সে একটি ছাতা কিনেছে মানে হচ্ছে হি হ্যাজ বট অ্যান আমব্রেলা। আর দ্য নেক্সট ওয়ান ইজ কেউ আমার বই চুরি করেছে। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে কেউ মানে হচ্ছে সামওয়ান। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাজ। তারপর হচ্ছে চুরি করেছে মানে হচ্ছে স্টোলেন। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে মাই বুক। তো কেউ আমার বই চুরি করেছে মানে হচ্ছে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। তো আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন মানে হচ্ছে আমাদের দেশের জন্য অনেক কিছু করিয়াছেন, মানে ক্রিয়াপদের শেষে আছে ইয়াছেন, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মানে হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে লিখতে হবে হ্যাজ, কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। করেছেন মানে হচ্ছে করা মানে হচ্ছে ডু, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের দেশের জন্য মানে হচ্ছে ফর আওয়ার কান্ট্রি, আর আরেকটা হচ্ছে অনেক কিছু মানে হচ্ছে a lot of things। তো অনেক কিছু শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে a lot of things এই শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আমাদের দেশের জন্য এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফর আওয়ার কান্ট্রি এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন মানে হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হ্যাজ ডান a lot of things for our country. দ্য নেক্সট ওয়ান ইজ আমি ওই জঙ্গলে একটি নেকড়ে দেখেছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ দেখেছি মানে হচ্ছে দেখিয়াছি, মানে ক্রিয়াপদের শেষে আছে ইয়াছি, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেছি মানে হচ্ছে দেখা মানে হচ্ছে সি, আর সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ওই জঙ্গলে মানে হচ্ছে দ্যাট ফরেস্ট, আর একটি নেকড়ে মানে হচ্ছে এ অফ। তো একটি নেকড়ে এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এ অফ এই শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর ওই জঙ্গলে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্যাট ফরেস্ট এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি ওই জঙ্গলে একটি নেকড়ে দেখেছি মানে হচ্ছে আই হ্যাভ সিন এ অফ ইন দ্যাট ফরেস্ট। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি তাকে বিকেলে দেখেছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ দেখেছি মানে হচ্ছে দেখিয়াছি, মানে ক্রিয়াপদের শেষে আছে ইয়াছি। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেছি মানে হচ্ছে সি, আর সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে তাকে মানে হচ্ছে হিম, আর বিকেলে মানে হচ্ছে ইন দ্য আফটারনুন। তো তাকে মানে হিম অবজেক্টটা হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট, মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেই জন্য এটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর তারপরে লিখতে হবে বিকেলে মানে ইন দ্য আফটারনুন। আমি তাকে বিকেলে দেখেছি মানে হচ্ছে আই হ্যাভ সিন হিম ইন দ্য আফটারনুন।